উপস্থিত হয়েছেন কুচবিহার গভর্নমেন্ট মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর সুকুমার বসাক মহাশয়। ওনাকে পুষ্পস্তবক দিয়ে আমরা বরণ করে নিচ্ছি। বরণ করছে প্রিয়ঙ্কা দাস অধিকারী। আরে উমা বেন্দু কি বলে তারকেশ্বর থেকে এবার আমরা বরণ করে নিচ্ছি কুচবিহার গভর্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডক্টর রাজীব প্রসাদ মহাশয়কে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে স্বাস্থ্য কর্মকর্তা শ্রীমতী সুচিস্মিতা দেব শর্মা। ওনাকে আমরা বরণ করে নিচ্ছি এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের হসপিটালের নার্সিং সুপারিনটেন্ডেন্ট মহাশয়া শ্রীমতী পারুল দাস। ওনাকে বরণ করে নিচ্ছেন আমাদের সিস্টার ইনচার্জ শ্রীমতী লক্ষ্মী সাহা। মাননীয় প্রিন্সিপাল স্যার মহাশয়কে আহ্বান জানাচ্ছি।
নমস্কার। আমাদের সর্বজন শ্রদ্ধেয় শ্রীময়ী মহাশয় সুমিত গান্ধী এবং অন্যান্য সম্মানিত, এই অনুষ্ঠানে আমাদের এটা ইনগ্রেশন করবেন, উদ্বোধন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই অনুষ্ঠান হওয়ার পরে আমরা যাব আমাদের কোচবিহার গভর্নমেন্ট মেডিকেল কলেজ যেখানে হচ্ছে, সেটা এখান থেকে স্টেডিয়ামের পাশে, সেখানে আমরা যাব। সেখানে একটি দর্শন করবেন আমাদের সম্মানিত ব্যক্তিবৃন্দ এবং তারপরে আমাদের অনুষ্ঠান সমাপ্ত। এবং এই অনুষ্ঠান উদ্বোধন করবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি উপস্থিত সবাইকে আবার স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে সামিল হওয়ার জন্য, এটাকে সাফল্যমণ্ডিত করার জন্য। নমস্কার। দেখুন, হ্যাঁ দেখতে এসছেন না? দাঁড়ান, একটু দাঁড়া থাকে। অভিনয়টা মুখটা ঘোরান। হ্যাঁ ঠিক আছে, চলো। admission side, I think agency room. মেডিকেল কলেজ হাসপাতালের পাশেই আমাদের মাদার এন্ড চাইল্ড হাব অনেক দিনের আমাদের প্রয়োজন ছিল। সেই মাদার এন্ড চাইল্ড হাবের কাজের শুরুটা 2013 সালের প্রথমের দিকে শুরু হয়। আজকের এই মাদার এন্ড চাইল্ড হাব উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন রাজ্যের বনমন্ত্রী শ্রী বিনয় কৃষ্ণ বর্মন মহাশয়, উপস্থিত রয়েছেন জেলা পরিষদের সভাধিপতি উমাকান্ত বর্মন, রয়েছেন জেলার সাংসদ পার্থপ্রতিম রায়, রয়েছেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল জলিল আহমেদ, রয়েছেন আমাদের এলাকার বিধায়ক শ্রী মিহির গোস্বামী মহাশয়, আমাদের ডিএম সাহেব উপস্থিত রয়েছেন কৌশিক সাহা মহাশয়, রয়েছেন আমাদের সিএমওইস গাঙ্গুলি সাহেব এবং আমাদের উপস্থিত রয়েছেন নিমাই বাবু পিডব্লিউডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, রয়েছে স্বাস্থ্য কর্মাধ্যক্ষা সুচিস্মিতা দত্ত শর্মা এবং উপস্থিত রয়েছেন
সরকারি ওনার নাম কি নাম, হ্যাঁ, সুকুমার বসাক মহাশয় এবং প্রিন্সিপাল তিনি, এবং সুপারিনটেন্ডেন্ট ছিলেন প্রসাদ বাবু, কি রাজীব, ভুলে যাই নামটা, মনে হয় রাজীব গান্ধীর নামটা মনে রাখতে হবে, রাজীব প্রসাদ মহাশয়, এবং ডেপুটি সুপার থেকে শুরু করে সিস্টাররা, সিনিয়র সিস্টাররা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিত্ব, নাগরিকবৃন্দ। তো এই মাদার অ্যান্ড চাইল্ড হাব কুচবিহারে না থাকার কারণে আমাদের বাচ্চা এবং মায়েদের নানা রকম অসুখ হলে, বিসুখ হলে হয় শিলিগুড়িতে নিয়ে যেতে হতো, নয়তো কলকাতা বিধানচন্দ্র শিশু হাসপাতালে নিয়ে যেতে হতো। একটাবার এমন একটা অবস্থা হলো যে মালদায় শিশু মৃত্যু হচ্ছে, ওদিকে বিধানচন্দ্র শিশু হাসপাতাল, সেখানেও শিশু মৃত্যু হচ্ছে। সেই সময় আমরা দিদিকে ধরি যে আমাদের কুচবিহার থেকে একটা শিশু এবং তার মা অসুস্থ হয়ে গেলে তাকে শিলিগুড়ি অথবা কলকাতা নিয়ে যেতে আমাদের প্রচণ্ড সময় লাগে, আর রাস্তার মধ্যেই অসুস্থ যদি থাকে শিশু, সে মারা যায়, মাও অসুস্থ হয়ে পড়ে। সেই ক্ষেত্রে আমাদের কুচবিহার জেলায় এরকম একটা ব্যবস্থা করে দিলে আমাদের কুচবিহার জেলা এবং আশেপাশের জেলাগুলো তারা উপকৃত হতো। এবং দিদি কুচবিহার জেলায় আমাদের যা যা প্রয়োজনীয় দাবি প্রায় সবই মিটিয়ে দিয়েছেন। আমাদের কুচবিহার জেলায় পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় 1 বছরের মধ্যেই তিনি দিয়ে দিয়েছিলেন। ইঞ্জিনিয়ারিং কলেজ আমরা 2 বছরের মাথায় পেয়ে গিয়েছিলাম। মেডিকেল কলেজ হাসপাতাল আমরা 2 বছর আগেই এর অনুমোদনটা পেয়েছি। তো এভাবেই আমাদের কুচবিহার যে জেলা হাসপাতাল, সে জেলা হাসপাতাল অন্যান্য হাসপাতালের থেকে আমাদের জেলা হাসপাতাল অনেক উন্নত। আমার মনে আছে আমি যখন এখানে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলাম, রাজ্যব্যাপী প্রত্যেক বছরই একটা মূল্যায়ন হয়। সেই মূল্যায়নে কুচবিহার জেলা হাসপাতাল 1 নম্বর হয়েছিল, প্রথম হয়ে 50 লাখ টাকা পুরস্কারও পেয়েছিল। এবং এই জেলা হাসপাতালে নানা রকম চিকিৎসার ব্যবস্থা তো রয়েছেই, সাথে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার উন্নত মানের যে ব্যবস্থাগুলো রয়েছে, সেই ব্যবস্থাগুলো কিন্তু আমাদের জেলা হাসপাতালে রয়েছে। এই মুহূর্তে আমাদের কুচবিহার মেডিকেল কলেজ হাসপাতাল হওয়ার কারণে আর অল্প কিছু সময় লাগবে। আমাদের যে নতুন বিল্ডিংটা হচ্ছে কৃষি খামারে, 6-8 মাসের মধ্যেই সম্ভবত আস্তে আস্তে আমরা ওটা হ্যান্ড ওভার পেতে থাকবো। আর ওটা পেয়ে গেলে আর আমাদের শিলিগুড়ি, কলকাতা, চেন্নাই, ভিন রাজ্যে আমাদের জেলা বা অত্র এলাকার মানুষকে চিকিৎসার জন্য কমপক্ষে যেতে হবে না। আমরা কুচবিহারেই উন্নত মানের যে চিকিৎসা, সেই চিকিৎসার সুযোগটা আমরা কিন্তু পাব। আমাদের মেডিকেল কলেজ হাসপাতাল হলে ট্রমা সেন্টার কি হবে সেটা জানতে চাইছি। স্টেপ বাই স্টেপ হওয়ার চান্স আছে, কারণ প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। আর ট্রমা সেন্টারটা আমাদের দরকার। কেন এখান থেকে দিনহাটা থেকে পেশেন্টকে শিলিগুড়ি নিয়ে যেতে বাঁচানো যায় না। তো আপনাদের এটা আমি স্মরণ করে দিয়ে দিলাম, অনুগ্রহ করে ব্যাপারটা ভাবনায় রাখবেন। তো আমি বলতে চাই এটা কুচবিহারের আজকে একটা স্মরণীয় দিন, আজকে কুচবিহারের একটা ঐতিহাসিক দিন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে আজকে এরকম একটা পরিষেবা, উন্নত মানের পরিষেবা আমরা এখানে পেয়ে যাচ্ছি। 292টা বেড রয়েছে এখানে, এবং সেন্ট্রালি অক্সিজেনের অ্যারেঞ্জমেন্ট রয়েছে, সেন্ট্রালি এসি রয়েছে, লিফটও রয়েছে, যাতে মা ও শিশুদের, অসুস্থ মা ও শিশুদের উঠতে সুবিধা হয়। তার জন্য লিফট তার ব্যবস্থা রয়েছে, সুন্দর ব্যবস্থা রয়েছে। আমি শুধু একটা অনুরোধ করব যে এই যে হাসপাতালগুলো যখন সাজানো হয়, পরিষ্কার করা হয়, হঠাৎ দেখি সেখানে পিচকিরি, পানির পিচকিরি দেওয়ালে, এটা খুব খারাপ জিনিস, ভীষণ নোংরা জিনিস। এটা কেন যে মানুষ এটা করে
দেখে না যে এটা একটা হাসপাতাল, এখানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার প্রয়োজন। হাসপাতাল থেকে যে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার চেষ্টা হচ্ছে, সেখানে এরকম পিচকিরি ফেলে যত্র তত্র বসে ভাত ডাল সবজি খেয়ে নোংরা করলে সেই জায়গা থেকে যে জীবাণু, সেই জীবাণু মনুষ্য শরীরে অর্থাৎ রোগীদের শরীরে প্রবেশ করতে পারে। সেই ক্ষেত্রে আমাদের হাসপাতাল যেখানেই হোক, মেডিকেল কলেজ হাসপাতাল এখানে যে চাইল্ড অ্যান্ড মাদার হার্ট, এগুলি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এবং পরিষ্কার পরিচ্ছন্ন আমরা যদি রাখি তাহলে আমাদেরই সেটা সুবিধা হবে। একটা বাইরের মানুষ যখন ভিজিটে আসবে দিল্লি থেকে, তখন দিল্লি থেকে এসে যদি দেখে পানের পিচ পড়ে আছে দেওয়ালে, তার কিন্তু প্রথমে কিন্তু তার ভাবনাটা নষ্ট হয়ে যাবে। এই কুচবিহার সম্বন্ধে তার কিন্তু একটা অন্য ধারণা হয়ে যাবে। তাই সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে হাসপাতালকে। এবং বাচ্চা যখন বা বাচ্চার মা এলে 5জন 7জন এসে বাচ্চার পাশে শুয়ে থাকেন, বসে থাকবেন, এটা কিন্তু হবে না। বাচ্চার সাথে ডাক্তারবাবু যাকে অ্যালাউ করবে, মা বা অন্য কেউ, তারাই শুধু থাকতে পারবে। সুতরাং এইভাবেই দেশের বড় বড় হাসপাতালগুলো মেনটেন করছে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে। আমিও আপনাদের সেই কথাই বলতে চাইছি, আপনাদের কাছে সেই আবেদনটাই রাখতে চাইছি। আজকে আমাদের নতুন দিন, ঐতিহাসিক দিন, কুচবিহারের মানুষের কাছে স্মরণীয় দিন। এত বড় একটা চিকিৎসা কেন্দ্র মা ও শিশুদের জন্য, যার শুভ উদ্বোধন মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা থেকে তিনি করলেন। আমরা সাথে থেকে আমরা সেটা এখানকার প্রাথমিক কাজটা আমরা সারতে পারলাম। আমার বক্তব্য আর বাড়াতে চাইছি না। উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে, ভালোবাসা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন। আজকে আমাদের কাছে অত্যন্ত আনন্দের দিন, গর্ব করার মতো দিন। এই মঞ্চে এখানে উপস্থিত আছেন আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী শ্রী রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়, উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদের সভাধিপতি উমাকান্ত বর্মন, আমাদের সাংসদ পার্থপ্রতিম রায়, এবং এই এলাকার বিধায়ক এবং আমাদের রোগী কল্যাণ কমিটির চেয়ারম্যান সম্মানীয় মিহির দা, উপস্থিত আছে আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জলিল দা, সুচিস্মিতা আছে এখানে, এবং আমাদের ডিএম সাহেব কৌশিক সাহা, আমাদের সিএমওইস ডাক্তার গাঙ্গুলি সাহেবও আছেন। এবং আজকে আমাদের গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতালের যিনি অধ্যক্ষ হিসাবে নিযুক্ত হয়েছেন, উনিও এখানে উপস্থিত আছেন, এবং অন্যান্য ডাক্তারবাবুরা আছেন, আমাদের সিস্টাররা আছেন, সাংবাদিক বন্ধুরা আছেন, এবং কুচবিহারের শুধু নাগরিকবৃন্দ, সবাইকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা একটু আগেই এখানে টিভির সামনে দেখলেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী ঠিক 3:30টার সময় আমাদের কুচবিহার জেলার জন্য আরও একটা পালক যুক্ত করে দিলেন, যেটা আমাদের কুচবিহারবাসী হিসেবে গর্ব করার মতো। আমরা কোনোদিন কুচবিহারবাসী ভাবিনি যে মেডিকেল কলেজ পাবো, ইঞ্জিনিয়ারিং কলেজ পাবো, বিশ্ববিদ্যালয় পাবো। মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমরা সব কিছু পেয়েছি। রবিদা একটু আগেই বললেন আমাদের আর কিছু বাকি নেই। আমরা এই মেডিকেল কলেজ এবং মাদার অ্যান্ড চাইল্ড হাবের মাধ্যম দিয়ে যেমন উন্নত ধরনের চিকিৎসার পরিষেবা পাবো, এটা ঠিকই আপনারা সবাই জানেন যে মেডিকেল কলেজ হলে পরে আমরা অনেক অনেক সুযোগ পাবো চিকিৎসার ক্ষেত্রে। অনেক দরজা আমাদের খুলে যাবে, ধীরে ধীরে সব দরজা আমাদের খুলে যাবে। সেই সঙ্গে সঙ্গে আমি একটু অন্যদিকে বলছি, আমাদের কত কর্মসংস্থানের সুযোগ হবে ভাবুন তো। কত রিস্কাওয়ালা বাঁচবে, কত আমাদের মা বোনেরা বাঁচবে পরিষেবার মাধ্যম দিয়ে। সব কিছুর দরজা খুলে দিলেন আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। কুচবিহার একটা প্রান্তিক জেলা, আমরা কোনোদিন ভাবতেও পারিনি। তো যাই হোক, আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না।
আমি শুধু একটা অনুরোধ করব, আমাদের রাজ্যে চিকিৎসার পরিষেবা ভারতবর্ষের অন্যান্য প্রান্ত থেকেও কিন্তু অনেক অনেক উন্নত মানের, এটা ঘটনা। আমাদের বাংলায় এত দক্ষ দক্ষ চিকিৎসক আছে যেটা হয়তো ভারতবর্ষের অন্য প্রান্তে গেলেও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমাদের একটা অভাব মানসিকতার। আমি অনুরোধ করব, অত্যন্ত আজকে একটা আমাদের আনন্দের দিন, গর্ব করার দিনে, যেটা একটু মিহিরদা একটু ইঙ্গিত দিয়েছেন, আমরা যেন প্রত্যেকটা রুগীকে, প্রত্যেকটা যারা রুগীর সঙ্গে আসবে তাদের সঙ্গে যদি আমরা একটা সুন্দর ব্যবহার করি, দেখবেন আমাদের কুচবিহার এই চিকিৎসা ক্ষেত্রটা একটা আদর্শ স্থান হয়ে যাবে, একটা পথ প্রদর্শক যত হতে পারে। আমি এখানে ডাক্তারবাবুরা আছেন, আমাদের সিস্টাররা আছেন, ওনাদের কাছে অনুরোধ করব এই দিকটা আপনারা একটু লক্ষ্য রাখবেন। তাই যাই হোক, নতুন করে আর বলার কিছু নেই। এটা অত্যন্ত আনন্দের দিন, গর্ব করার দিন, স্মরণীয় দিন, এই অনেক কিছু বলা যায়। মোট কথা, আমরা কোনোদিন ভাবতেও পারিনি সব ধরনের পালক কুচবিহারবাসীর মাথায় পড়বে, সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরেই হয়েছে। তো ওনাকেও আমরা কুচবিহারবাসীর পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা আমি এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে, নমস্কার। মন্ত্রী, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার, শ্রী রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়, মাননীয় শ্রী বিনয় কৃষ্ণ বর্মন, মাননীয় মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার, বন দপ্তর, মাননীয় শ্রী উমাকান্ত বর্মন মহাশয়, সভাধিপতি কুচবিহার জেলা পরিষদ, মাননীয় সাংসদ শ্রী পার্থপ্রতিম রায় মহাশয়, আমাদের উপস্থিত কর্মাধ্যক্ষা সুচিস্মিতা দেব শর্মা, আব্দুল জলিল আহমেদ, আমাদের উপস্থিত শ্রী সুমিত বিধায়ক শ্রী নীল গোস্বামী মহাশয়, শ্রী সুমিত গাঙ্গুলি মহাশয়, ডক্টর সুমিত গাঙ্গুলি সিএমওইচ, এখানকার প্রিন্সিপাল সাহেব, আমাদের সুপার সাহেব, উপস্থিত নিমাই পাল এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এখানে আগত সকল কুচবিহারবাসী, আজকে এই মহৎ দিন, এই মহৎ মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী এই মাদার অ্যান্ড চাইল্ড হাবের ঘোষণা করলেন। আমার বিশ্বাস অগস্ট মাস থেকে এখানে ক্লাস শুরু হয়ে যাবে এবং এই পুরো জায়গাটা একটা অন্য চেহারা নিয়ে নেবে। আশেপাশে অনেক জায়গাতে থাকার জায়গা করতে হবে, অনেক মেস ডেভেলপ করে যাবে, জায়গাটার অর্থনীতি পাল্টে যাবে। কিছুদিন পরে হয়তো এই জায়গাটা আমাদের ট্রাফিকের জন্য বন্ধ রাখতে হবে, কারণ এটা একটা পেডেস্ট্রিয়ান জোন হলে হয়তো খুব ভালো হবে, সেরকম প্রস্তাব হয়তো পরে আসতে পারে। প্রিন্সিপাল আমাকে বলছিলেন যদি ট্রাফিকটা কন্ট্রোল করা যায় এইদিকে। তো মাননীয় মুখ্যমন্ত্রীর যে কটি দিক নির্দেশ আছে, অর্থাৎ উনি চান না কেউ ভিক্ষা করেন বা কেউ কারোর খিদে না মেটে, এই জন্যে 29 কেজি চাল 2 টাকায় উনি দিচ্ছেন 8 কোটি মানুষকে বা তার উপরে। এটা ইউনাইটেড নেশনসের প্রথম গোল, জিরো হাঙ্গার। তারপরে হচ্ছে জিরো পভার্টি, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মধ্যে দিয়ে উন্নয়ন করছেন, জিরো পভার্টি। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে শিশু মৃত্যু, মায়ের মৃত্যু, এইগুলো কিন্তু জিরো করতে হবে। আজকে এই হসপিটাল, এই মেডিকেল কলেজ কিন্তু সেই জন্যেই তৈরি যে একটাও শিশু যেন জন্মানোর পরে না মারা যায় এবং একজন মার যেন মৃত্যু না হয়। তো সেই জন্যে এই সতর্ক বার্তা আমি এখানে দিতে চাই যে এইখানে খেয়াল রাখতে হবে কেউ যেন না ঢোকেন, রোগী ছাড়া কেউ যেন না ঢোকেন। রোগীর পরিবার ঢুকবেন, বেরোবেন তার কার্ড নিয়ে, যেরকম হসপিটালে হয়। কিন্তু আমি দেখেছি এমজেন হসপিটালে সকলে ঢুকে যান, বিভিন্ন জায়গায় কুকুর বেড়াল থেকে শুরু করে মানুষজন ঘুরে বেড়াচ্ছে হসপিটালে। যেটা হয় সেটা হচ্ছে প্রচণ্ড ইনফেকশন হয় এবং তা থেকে শিশু মৃত্যু বা মায়ের মৃত্যু ঘটতে পারে। সেই জন্য আমাদের প্রথমেই খেয়াল রাখতে হবে যে এইটা যেন আমরা খুব রিগারাসলি, খুব রুথলেসলি ইমপ্লিমেন্ট করি। কোনো মায়ের মৃত্যু আমরা হতে দেব না। এই অঙ্গীকার যদি আমরা আজকের দিনে করি, আমি বিশ্বাস করি যে আগামী যে বছরগুলো আসছে, যে দিনগুলো আসছে, তাতে করে মায়ের মৃত্যুর হার এবং শিশু মৃত্যুর হার থেকে আমাদের জেলাতে আর কোনো অসুবিধা হবে না। সকলকে ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন।
মাদার অ্যান্ড চাইল্ড হাব কলকাতায় বিধানচন্দ্র শিশু হাসপাতালে আছে, আমাদের উত্তরবঙ্গ কোথাও নেই। এই প্রথম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে কুচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে এই মাদার অ্যান্ড চাইল্ড হাব এখানে স্থাপন করা হলো। এ পর্যন্ত G+2 অর্থাৎ 3 তলা বিশিষ্ট এই বিল্ডিং হয়েছে। G+3 অর্থাৎ 4 তলা হয়েছে, লিফট রয়েছে, প্রত্যেকটা বেডের পাশে অক্সিজেনের অ্যারেঞ্জমেন্ট আছে এবং এসি আছে পুরো বিল্ডিংটায়। লিফট ব্যবহার করা হবে মাদের বাচ্চাদের নিয়ে এসে সুস্থ করার জন্য, এবং স্পেশাল ডাক্তার এবং স্পেশাল কেয়ার নেওয়া হবে এখানে, যে কেয়ারগুলো এর আগে নেওয়া সম্ভব হতো না, যে সমস্ত যন্ত্রপাতির প্রয়োজন তা না থাকার কারণে এখন এটা পূর্ণাঙ্গ একটা মাদার অ্যান্ড চাইল্ড হাব হলো। প্রায় সব মিলিয়ে 22 কোটি টাকার মতো এই হাবে এ পর্যন্ত খরচা হয়েছে। G+3 4 তলা, এটা 9 তলার অনুমোদন আছে, ফাউন্ডেশনটা 9 তলার আছে। আস্তে আস্তে এটা উপরের দিকে অন্য তলাগুলো যখন যখন প্রয়োজন হবে, যেরকম ডিমান্ড হবে সেই অনুযায়ী একটার পর একটা তালা ওঠানো সম্ভব হবে। বিভাগ মানে এখানে মা শিশুরা থাকবে এখানে, এই বিল্ডিংটায়, এই বিল্ডিংটা মা ও শিশুরা থাকবে। আর মেডিকেল কলেজ হাসপাতাল খুব শীঘ্রই ফুল প্রেজেন্টে চালু হয়ে যেতে চলেছে। আমার মনে হয় 6-7 মাস লাগবে। তারপর আবার নতুন করে আমরা বলতে পারবো আরো নতুন করে কি কি বিভাগগুলো এখানে খোলা সম্ভব হচ্ছে, কি কি বিভাগগুলো খোলা যাচ্ছে। তবে এটুকু বলতে পারি, কুচবিহার যে জেলা হাসপাতাল সেখানে যত যন্ত্রপাতি রয়েছে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষার জন্য, এটা রাজ্যের কোনো জেলা হাসপাতালে এত যন্ত্রপাতি মানে পরীক্ষা নিরীক্ষার জন্য একেবারেই নেই। এবং এটা একটা নতুন পালক কুচবিহারের যুক্ত হলো এই মাদার অ্যান্ড চাইল্ড হাব। আমি আগেই বলছি, এই মাদার অ্যান্ড চাইল্ড হাব কলকাতা বিধানচন্দ্র শিশু হাসপাতালে আছে, আর অন্য কোথাও আছে বলে জানি না, নেও সম্ভবত। আর দ্বিতীয়টা এখানে নতুন হলো মাদার অ্যান্ড চাইল্ড হাব। আমাদের জেলা এবং পার্শ্ববর্তী জেলার বাচ্চার মা যারা অসুস্থ হয়ে পড়ে তাদের পক্ষে এই হাসপাতালটা সহায়ক হবে, স্পেশাল ট্রিটমেন্ট হবে, স্পেশাল ট্রিটমেন্ট হওয়ার সুযোগ থাকবে। মা ও শিশুরা এখানে সুস্থ হয়ে তারপরে বাড়ি ফিরে যেতে পারবে। মেডিকেল কলেজেরও আজকে মুখ্যমন্ত্রী উদ্বোধন করছেন আনুষ্ঠানিকভাবে। হ্যাঁ, তুমি বলে দিয়েছি এখান থেকে গিয়ে ওখানে যাবো আমরা 5 মিনিটের জন্য, 10 মিনিটের জন্য। আমাদের ইন্টারনেট মেসেজ তো, হ্যাঁ, কি ধরনের সুবিধা হবে যেটা জেলা সমস্ত ধরনের সুবিধা, তোর নাক কান গলা থেকে শুরু করে তোর আঙুলের পর্যন্ত। আগের থেকে এখন কি ধরনের পরিষেবা বেশি পাওয়া? ভাই 100 রকম বেশি। একটা মেডিকেল কলেজে যে ফ্যাসিলিটিস গুলো থাকে 100% সেই ফ্যাসিলিটিস গুলো জেলার মানুষ বা জেলা আশেপাশে জেলার মানুষ যারা আসবে চিকিৎসা করতে, তারা সব চিকিৎসাই এখানে সব সুবিধাই পাবে। কত বেড আছে এখানে? 292টা। আয়া থাকবে কিনা বলতে পারো না, এখানে আয়ার কোনো কাজ আছে বলে আমার মনে হয় না, কিন্তু নার্সরা থাকবে, একটু ট্রেন্ড নার্সরা, ট্রেন্ড যারা নার্স তারা থাকবে এখানে। ধর বাচ্চা প্রসব হবে না, যে এখানে এখন তো আমরা করাবো, এখনই আয়া আমরা এখানে প্রয়োজন আছে বলে মনে হয় না। এবং এরপরে একটা মাটি উৎসব আছে, ওটাও মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা থেকে ওটা উদ্বোধন করবে এই মেডিকেল কলেজের পরে, ওটা তো আমরা যাবো। হ্যাঁ, ঠিক আছে।